আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম আমাদের ধানের জমির ঘাস নিংড়ানো। তো সেই ধানের জমির ঘাস নিংড়ানো শেষ হয়ে গেছে, আর এখন মূলত সেই ধানের জমিতেই সার প্রয়োগ করব। তার কারণ হলো, ধানের জমির ঘাস নিংড়ানোর সাথে সাথে সার প্রয়োগ না করলে পরবর্তীতে প্রয়োগ করতে গেলে মূলত আপনার আবারও যদি সেই ঘাস বড় হয়ে যায়, তো এই সারগুলো মূলত ধানের থেকে সেই ঘাসগুলো বেশি টানে। তো আমরা ঘাস মারার সাথে সাথেই জমিতে সার প্রয়োগ করে দিই। তো সেজন্য সকাল সকাল মূলতই আপনার এই যে সারগুলো আছে সারগুলো মিক্স করে নিচ্ছে, কারণ ধানের জমিতে তো আর একরকম সার দিলে হয় না। আপনার যেমন ধরেন ইউরিয়ার সাথে আরো 3-4 রকম মিক্স করে একসাথে সারের জমিতে বুনতে হয়। তো আমরা মূলত এখন সেই কাজটাই করছি, ইউরিয়া, থিওফিট আর দস্তা একসাথে মিশিয়ে মূলত আজকে ধানের জমিতে আমরা সার প্রয়োগ করব। তার কারণ হলো, এবার যেহেতু ইরি সিজন অর্থাৎ ইরি ধান লাগানো হয়, তো এই সময় মূলত আপনার ধানের জমিতে পিট দেওয়া হয়। পিট দেওয়া বলতে আপনার কিছুদিন জমিতে পানি রাখা হয় না, জমিটা শুকিয়ে ফেলানো হয়। তো সেক্ষেত্রে এই জমি শুকানোর আগ মুহূর্তে যদি এই সারগুলো দেওয়া হয়, তাহলে সেই গাছগুলো মোটা তাজা এবং খুব সুন্দর হয়। তো আমরা মূলত সেজন্যই ইউরিয়া, থিওফিট আর দস্তা দিচ্ছি। আর তার কারণ হলো, আমাদের জমিতে একটু নোনা লেগেছে, তো সেই জন্য। তো যাই হোক, যারা মূলত ধান চাষ করে তারাই এই ব্যাপারগুলো বুঝবে যে জমিতে কখন কি সার প্রয়োগ করতে হয়, কিভাবে কি কাজ করতে হয়, কখন কি স্প্রে করতে হয়। তাছাড়া বাকি সবাই খুঁজবে। তো যাই হোক, আপনাদেরকে আজকে ভিডিওটি দেখানোর কারণ হলো, কালকে অর্থাৎ আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম একজন কৃষকের কি পরিশ্রম করা লাগে। তো আপনারা কালকে দেখেছিলেন ধান বইয়ের আপনার ঘাস নিংড়ানো, তো আজকে সেই বইতেই মূলত এই সারগুলো প্রয়োগ করব। আর এই সারগুলো প্রয়োগ করা কিন্তু অত সহজও না। আপনার যে সারের সাথে থিওফিটটা দেওয়া হচ্ছে, এই থিওফিটে যে কি পরিমাণ গন্ধ, আর এই গন্ধ সহজেই গা থেকে যায় না। অনেকবার সাবান দিয়ে গোসল করার পরেই এই থিওফিটের গন্ধটা আপনার গা থেকে যায়। তো যাই হোক, সারগুলো মিক্স করে আমাদের বাড়ির যে ভ্যান আছে, ভ্যানে করে আমরা মাঠে নিয়ে যাচ্ছে। আর এখন মাঠে গিয়েই মূলত আপনার এই সারগুলো আমি এই জমিতে বুনে দিব। তো আপনারা যারা জমিতে সার বুনতে পারেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ জমিতে সার বোনা এত সহজ না। কারণ এক পাইতে ভালো বুনলে অন্য পাইতে দেখা গেল এখানে ওখানে সার পড়লে কিছু কিছু ধান ভালো হয়, আবার কিছু কিছু ধান খারাপ হয়ে যায়। তো সার বুনতে গেলে একটা বিষয় খেয়াল রাখতে হয়, যাতে সব জায়গায় সঠিক পরিমাণে সমানভাবে সার পড়ে। তো এটা খুব সহজ কাজ না। আর আমি মূলত সার অন্য কাউকে দিয়ে বোনাই না, আমি নিজেই বুনি। তার কারণ হলো, আমি ছোটবেলা থেকেই জমিতে সার বুনে আসছি, কারণ আমার আব্বু যেহেতু মালয়েশিয়া প্রবাসী, সেহেতু আমার বাড়ির কাজ আমাকেই করা লাগে। তো সার বোনা, ধানে স্প্রে করা, এই ছোটখাটো টুকটাক কাজ আমিই করি, অন্য কাউকে লোক নিই না। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার সার বোনা কেমন হচ্ছে। আশা করা যায় ভালো হচ্ছে, কারণ আমার ধানের ভাবও ভালো আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এই ধান, এটা মূলত এই যে 2টা বই, এই 2 বিঘা, এই 2 বিঘাই মূলত আমাদের, এবং আমি এই 2 বিঘা জমিতে ধান চাষ করছি। তো যাই হোক, অনেক কথা বলে ফেলছি, আপনারা অবশ্যই কিছু মনে নিয়েন না, কারণ আমি যেহেতু ছোট ছোট হিসেবেই দেখবেন। আর আমার কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই সেটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ মানুষ মাত্রই ভুল। ভিডিওতে অনেক সময় অনেক কথা বলে ফেলে, সেগুলো হয়তো আপনাদের পছন্দ নাও হতে পারে। তো এগুলোই মূলত আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার কোথায় কোন ভুল হচ্ছে এবং কোন কাজ কিভাবে করা করা হচ্ছে। তো আমার জমিতে সার বুনতে বুনতে সন্ধ্যা হয়ে গেছিল, তো এই সন্ধ্যার সময় আর কি সার বোনা হয়ে গেছে। আর আজকের মতো এখানেই ভিডিও শেষ করব। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং আপনারাও ভালো থাকবেন। আর আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হচ্ছে সামনের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।